আসসালামাইকুম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। উদ্যোগটা আসলো এভাবে, আমি এই দিক দিয়ে প্রায় মানবিক কাজে যাইতাম। একদম তো এই যে জালালপুর, শিবপুর, যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় যাইতাম। তো আমি মাঝে মধ্যে দেখি যে কৃষকরা এবং পথচারীরা এখানে বসে আছে, বিশেষ করে কৃষকরা দুই পাশে। আমার জানা মতে আটঘরিয়া উপজেলার মধ্যে মনে হয় এই মাঠটাই সব থেকে বেশি উৎপাদন হয় পেঁয়াজ, রসুন, পাট, আমার জানা মতে, আমি যতটুকু জানি। তো এখানে হাজার হাজার কৃষকের সমাগম। অনেক কৃষককে দেখি যে রাস্তার উপরে গামছা বিছায় নামাজ আদায় করে, অনেক কৃষককে দেখি আইলের উপরে গামছা বা এমনিতে দাঁড়ায় নামাজ আদায় করে। তো আমার ওই জায়গা থেকে চিন্তা হলো যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট নামাজের স্থান বা মসজিদের মধ্যে করেছে। তো ওই জায়গা থেকে আমার চিন্তা যে দেখি আমি এইটা আমি করব। মানে তারপরে আমাকে এখানে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলটা দেখার পর আমার ভিতরে আরও আগ্রহ বেশি হলো যে আমি এই জায়গায় নামাজের একটা স্থান করব। আমি কয়েকবার ভিডিও করেছি, বাট ভিডিওগুলো পাবলিশ করি নাই। একটা ভিডিও পাবলিশ করলাম, কিছু কৃষকদের সাক্ষাৎকার নিলাম, পথচারীদের সাক্ষাৎকার নিলাম, সবাই পজিটিভ, সবাই বলে ভাই অনেক ভালো হবে। তো ওই জায়গা থেকে আমার চিন্তা হলো যে হ্যাঁ, আমি এই কাজটা করব। তো আল্লাহর রহমতে আমি এই সোশ্যাল মিডিয়া আসার পর বিভিন্ন মানুষের ভ্যান কিনে দেওয়া থেকে শুরু করে, বাড়ি করে দেওয়া থেকে শুরু করে, যে কাজগুলো ধরেছি কখনো আমি ব্যর্থ হই নাই। তো আমি এই কাজটাও ওই সাহস নিয়ে আমি আগাইলাম এবং আল্লাহর রহমতে আমি আমার জায়গা থেকে চালিয়ে যাচ্ছি। আর অনেকেই বলেন যে ভাই এই কাজটা কিভাবে করছেন, কোন অর্থায়নে করছেন। তো আমি বলছি দেখেন, এই কাজটা হচ্ছে আমার এক বড় ভাই, আমার খুব কাছের বড় ভাই, দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে সম্পর্ক। বড় ভাই, আমি এবং আরও 2-3টা ভাই আর একটা বোন, এই কয়েকজন মিলেই এই অর্থটা দিয়ে আমরা কাজ করতেছি। বিশেষ করে আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমি সহ আমরা কয়েকজন মিলে এই কাজটা করতেছি। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। এবং আপনি যদি পথচারীদের কথা শোনেন, তারপরে এই যে কৃষকদের কথা শোনেন, সবাই একই কথাই বলবে যে এটা অনেক জরুরি। আর অনেকেই বলে ভাই আর একটু বড় করলেন না কেন? আমি বলি যে ভাই দেখেন, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় মসজিদ আছে, অনেক বড় বড় মসজিদ, অনেক সৌন্দর্য মসজিদ, বাট ওখানে সেইভাবে মুসল্লি হয় না। তো আমরা চাচ্ছি যে মাঠের মধ্যে এই মুহূর্তে অত বড় না করি, ছোট একটা জায়গা করি যেখানে 15-20 জন নামাজ পড়তে পারবে। প্লাস ভবিষ্যতে আমরা স্পেস রাখছি যেন ভবিষ্যতে এখানে কোনো বাড়িঘর হলে সাইডে ভেঙে দিয়ে বড় করতে পারবে। আমার সেই ফাউন্ডেশন বা সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর অনেকেই বলেন যে ভাই জায়গার অনুমতি নিচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই জায়গা আলার অনুমতি ছাড়া তো আমরা এই কাজ কখনো করতে পারি না। আবার কেউ কেউ বলে ভাই রাস্তার কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, রাস্তার ইঞ্জিনিয়ার যারা কাজ করে তারাও দেখে গেছে। ওনারা বললো যে সামনের সিঁড়িটা আমরা একটা, এখানে যেহেতু শিডিউল হয়ে গেছে আমার জানা মতো এই ব্রিজটার, তো ওই যারা যখন কাজ করবে ওই দিক ঢালাই হয়ে গেছে, এখন এই ঢালাইয়ের মাথা থেকে যখন ঢালাইটা হবে আমাদের সামনের এক ধাপ সিঁড়ি ওই পুরা ঢালাইয়ের বরাবর হয়ে যাবে। অর্থাৎ রাস্তাতে দিয়েও আমাদের তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সব মিলে সবার সম্মতি অনুযায়ী আমরা এই কাজটা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন যেন। আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং মিস্ত্রির লেট, বাংলাদেশের মিস্ত্রি তো লেট করে জানেন, তো এই দুইটা ছাড়া আমাদের কাজ বন্ধ থাকবে না ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, বাজেট। কেউ বলেন ভাই কত টাকা বাজেট? এই কাজটা আমার মনের ভিতর যে ক্যাটালগটা আছে বা যে আইডিয়াটা আছে বা যে ডিজাইনটা আছে, ওই ডিজাইনটা অনুযায়ী সৌন্দর্য করতে, এটাকে আরও সৌন্দর্য করে ফুটিয়ে তুলতে যে অর্থটা কম খরচ হবে আমাদের সেটাই। এবং সর্বোপরি শেষে আমরা যখন সব কিছু ফিনিশিং হয়ে যাবে তখন আমরা এই অর্থটার হিসাব আমরা সবার মাঝে নিয়ে আসবো যে এটা করতে আমাদের এত টাকা লাগেছে। আর এখানে আস্তে আস্তে আপনারাও আসবেন, দেখবেন যে এখানে সাইডে কিন্তু আমরা যাত্রী ছাউনির মতো একটা স্পেস রাখতেছি, পাশাপাশি ভিতরে নামাজের স্থান এবং যাত্রী ছাউনি, অর্থাৎ ছাদটা একটু বাড়তি থাকবে, যাত্রী ছাউনি বসতে পারবো। অনেক কৃষকরা আবার এই যে ঠাটা পড়ে, ডাক পড়ে, একটু আগে আসে, এই যে ডাক পড়লে অনেক কৃষকরা দেখা যায় যে মাঠের মধ্যে এই ডাক পড়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। তারা অন্তত এই যে আশ্রয় নিতে পারবে, অনেক মেঘ ডাকলে তখন এই যে আশ্রয় নিতে পারবে। হায়াত মত আল্লাহর হাতে, তারপরেও কিন্তু আমরা ইচ্ছা করলে একটু সেফ থাকতে পারি। তো এইসব চিন্তাভাবনা নিয়েই আমরা এই কাজটা করেছি। এমনকি দুই পাশে যদি আপনি চিন্তা করেন, অনেক দূর, তা একটা বৃষ্টি আসলে পরে দেখা যায় গাছের নিচে তাহলে তো বৃষ্টি পড়বে, তো ওনারা এখানে একটু আশ্রয় নিতে পারলো। এবং কৃষকরা খাবার খাবে বৃষ্টির মধ্যে, বৃষ্টি আসি গেল, খাবার কোথায় খাবে? তারা এসে এখানে খাবারটাও খেতে পারলো, সেই স্পেসটাও থাকবে, মানে বাইরে বসার যে স্পেস ওখানে থাকবে ইনশাল্লাহ। ওনারা এটা করতে পারবে। সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।